প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে প্রতি বছরের ন্যায়, যে তোমরা পরীক্ষার সময় স্কুলে পরীক্ষা যখন দিতে যাবে কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যেতে পারবে না। এমনিতেই তোমাদের জীবনের এটি প্রথম পরীক্ষা, যে পরীক্ষাটি তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেরই একটু ভয় থাকে, তারপর যদি কোনো ভুল ভ্রান্তি করে বসো আর যদি পরীক্ষা বাতিল হয়ে যায়, তাই অবশ্যই তোমাদের এই গাইডলাইন্সটা মেনে চলতে হবে। আমি অফিসিয়ালি যে গাইডলাইন্স তোমাদের দেওয়া হয়েছে সেই গাইডলাইন্সের প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে বুঝিয়ে দেব। এছাড়া আরও কিছু তোমাদের জিজ্ঞাস্য প্রশ্ন, যেমন ধরো জলের বোতল নিতে পারবে কি পারবে না, কোন ধরনের বোর্ড তোমরা নিয়ে যাবে, জ্যামিতি বক্স নিতে পারবে কি পারবে না, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। কাজেই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা গাইডলাইন্সগুলো আগে দেখে নিই। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় আমি নিজে অঙ্গীকারবদ্ধ থাকব। কী কী অঙ্গীকারবদ্ধ তোমাদের থাকতে হবে দেখো সম্পূর্ণ গাইডলাইন্সটি তোমরা। যেমন দেখো, প্রথমে বলা হয়েছে যে পরীক্ষা কক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। তো তোমাদেরকে বলে রাখি যে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন, আশা করি অ্যাডমিট তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো এবং রেজিস্ট্রেশন আগেই পেয়েছিলে। এটাই কিন্তু অবশ্যই 2 থেকে 3 কপি জেরক্স করে ঘরেও রাখবে, আর তুমি যখন পরীক্ষাতে দিয়ে যাবে অবশ্যই তোমার ব্যাগে কিন্তু আর 1 কপি রেখে দেবে। কারণ এরকম কিন্তু প্রায় দেখা যায় কিছু কিছু স্টুডেন্টের মাঝে মাঝে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে যেতে পারে। যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি পরীক্ষা বসতে পারবে না। যদি জেরক্স কপিটা থাকে তাহলে তুমি পরীক্ষা কিন্তু বসতে পারবে। বা দেখা গেল ঘর থেকে আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা আনতেই ভুলে গেছো, সেক্ষেত্রে তখন কী করবে? যাও, এবারে তোমরা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা কী করতে হবে বুঝে গেছো। চলো, তারপর দেখো অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব। যখন তোমরা হাতে একটা প্রশ্নপত্র পাবে, দেখবে ওখানে একটি বুকলেট থাকবে, বুকলেট নাম্বার। সেই বুকলেট নাম্বারটা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে আমি একটি প্রথম ভিডিও করেছিলাম, সেই ভিডিও যেখানে তুমি নেমটা লিখবে তার পাশে কিন্তু এটা লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখব, ঠিক আছে? তারপর বলছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না। দেখো এই পদ্ধতিটা আগে ছিল যে প্রথম দিন কিন্তু গার্জেনরা যেতে পারতো, এখন কিন্তু সেই সিস্টেমটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের ভিতর তুমি কিন্তু অভিভাবককে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তারপরে বলেছে পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না, যেটা তোমরা প্রত্যেকেই জানো। তারপর দেখো পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না। দেখো ইলেকট্রনিক যন্ত্র বলতে গেলে অবশ্যই তোমাদের ঘড়ি বোঝায়। তো তোমরা দেখো ঘড়ি সাধারণত ইউজ করতে পারবে না। আবার কিছু কিছু সেন্টার আছে যেখানে একদম যে সিম্পল যে ওয়াচ সেটা ব্যবহার করতে দেয়, কিন্তু এখন তো ম্যাক্সিমামই সব ইলেকট্রনিক্স স্মার্ট ওয়াচ, তাই ঘড়ি কিন্তু ব্যবহার করতে দেবে না। তারপর দেখো আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না। 3 ঘন্টা 15 মিনিটে তোমাদের পরীক্ষা। তোমার পরীক্ষা যদি আধ ঘন্টা আগে হয়েও যায় তাও তোমাকে সম্পূর্ণ সময় ক্লাসরুমেই কিন্তু বসে থাকতে হবে। তুমি আগে কিন্তু প্রশ্নপত্র জমা দিয়ে বেরোতে পারবে না। নেক্সট দেখো, আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। তো কোনো অন্যায় বলতে গেলে এখানে ধরো তুমি টুকলি করতে পারবে না, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো তোমরা করতে কিন্তু পারবে না। এসব তো মোটামুটি টুকটাক চলে, কিন্তু কিছু কিছু স্যার বা কিছু কিছু ম্যাডাম আছে যারা কিন্তু ধরলে কিন্তু তোমরা কিন্তু সমস্যায় কিন্তু পড়ে যেতে পারো। তাই চেষ্টা করবে এই সমস্ত পথ অবলম্বন না করার। তো দেখো এইগুলো একদম পর্ষদ থেকেই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এছাড়াও তোমাদের কিন্তু আরও অনেক জিজ্ঞাসা প্রশ্ন রয়েছে, সেগুলো কি কি দেখে নাও।
তা মধ্যশিক্ষা পর্ষদের যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পেয়েছো এবং বুঝে গেছো। এছাড়া তোমাদের বাকি যে জিজ্ঞাসা প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমত দেখো, জলের বোতল তোমরা নিয়ে যেতে পারবে কি পারবে না। দেখো, জলের বোতল নিয়ে যেতে পারবে কি পারবে না এই ধরনের কোনো নির্দেশ কিন্তু তোমাদের অফিসিয়ালি গাইডলাইন্সে কিন্তু লেখা নেই। তো তোমরা অবশ্যই জলের বোতল নিয়ে যেতে পারবে। ম্যাক্সিমাম স্কুলে হয়তো অ্যালাউ করবে, আবার কোনো কোনো স্কুলে অ্যালাউ নাও করতে পারে। যদি অ্যালাউ না করে অবশ্যই সেই স্কুলের সামনে কিন্তু জলের ব্যবস্থা থাকবে। এবং জলের বোতল তোমরা অবশ্যই নিয়ে যাবে, কারণ 3 ঘন্টা পরীক্ষা এবং মাঝে মাঝে গলা শুকিয়ে গেলে অবশ্যই তোমরা জল একটু খাবে, বা খুব বেশি কিন্তু জল খেলে তোমাদের কিন্তু টয়লেটে যেতে হতে পারে। তাই চেষ্টা করবে অল্প অল্প পরিমাণ জল খাওয়ার। ঠিক আছে, পরের পয়েন্ট হচ্ছে দেখো, তোমরা কোন ধরনের বোর্ড নিয়ে যাবে। সাধারণত ট্রান্সপারেন্ট যে সাদা রঙের যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলো তোমরা নিয়ে যাবে, যাতে কোনো কাগজ যাতে ওতে সাঁটানো না থাকে। ঠিক আছে, এবারে অনেকে আছে স্যার আমাদের তো পিচ বোর্ড রয়েছে। পিচ বোর্ড তোমরা নিতে পারো, কিছু কিছু স্কুল খুবই স্ট্রিক্টলি সেখানে অ্যালাউ নাও করতে পারে, কিন্তু প্রচুর স্কুল যেগুলো অ্যালাউ কিন্তু করবে। 2 নম্বর পয়েন্ট হলো, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পেন। তোমরা অবশ্যই চেষ্টা করবে ব্ল্যাক এবং ব্লু বল পেন তোমরা নিয়ে যাবে, অন্তত অন্তত 2টো করে সেট, 2টো ব্ল্যাক এবং 2টো ব্লু পেন নিয়ে যাবে। ব্লু পেন দিয়ে তোমরা কিন্তু লিখবে, ব্ল্যাক দিয়ে কিন্তু পয়েন্ট করলে খুব সুন্দর লাগবে। জেল পেন কিন্তু কেউ ইউজ করবে না, কারণ জেল পেন ইউজ করলে কিন্তু খাতাগুলো যেহেতু অনেকদিন পর দেখা হয়, তাই পরের পেজে কিন্তু তার ছাপ উঠে যাবে কিন্তু, তাই জেল পেনটা কেউ ইউজ করবে না। এটা গেল পেন। এবার চলো জ্যামিতি বক্স নিয়ে যাবে কি যাবে না। জ্যামিতি বক্স প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের কিন্তু নিয়ে যাবে, এবং তার মধ্যে তোমরা পেন বাড়ি থেকে অবশ্যই 2 সেট বা 2টো পেন্সিল একদম ছুলে নিয়ে যাবে। স্কেল কিন্তু কেউ, অনেকে লোহার স্কেল কিন্তু তোমরা ব্যবহার করো, এইটা কিন্তু লোহার বলতে সেটা স্টিলের স্কেলটা কিন্তু কেউ নিয়ে যাবে না। কি হয়, দাগ যখন তোমরা কাটবে দেখবে পেন দিয়ে কাটলে কালিটা কিন্তু চারদিকে ছড়িয়ে যেতে পারে। চেষ্টা করবে তোমাদের সাদা রঙের প্লাস্টিকের যে বড় স্কেল আছে সেটাকে নিয়ে যাওয়ার। জ্যামিতি বক্স প্রত্যেকটা পরীক্ষাতে নিয়ে যেতে হবে, কারণ অনেক পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। অঙ্ক পরীক্ষা তো জ্যামিতি বক্স কাজে লাগবেই, এছাড়া ভৌত বিজ্ঞানের পরীক্ষা দিন লাগতে পারে, তোমার ভূগোল পরীক্ষা দিন লাগতে পারে, জীবন বিজ্ঞান পরীক্ষা দিন কিন্তু লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদের আরো কিছু জায়গা ক্লিয়ার করি। তোমরা অবশ্যই রুমাল নিয়ে যেতে পারো, এবং ঘড়ির ব্যাপার যারা বলেছে, কিছু কিছু স্কুল কিন্তু ঘড়ি আবার অ্যালাউ করবে, কিন্তু অবশ্যই এটা স্মার্ট ওয়াচ যেন না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আরো কিছু জিজ্ঞাসা প্রশ্ন, যেমন ধরো তোমরা রাফ করার জন্য কি এক্সট্রা লুজ সিট পাবে। দেখো, রাফ করার জন্য কোনো এক্সট্রা লুজ সিট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা যদি অঙ্কের দিন যখন রাফ করবে, খাতার ডান দিকেই তোমাদের কিন্তু রাফের কাজটি কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো অবশ্যই তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।